পটুয়াখালীর গলাচিপায় ট্রলারের মেশিনের সাথে গায়ে থাকা পোশাক পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। দুপুর 2টার দিকে উপজেলার রথ নদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন আবাসন এলাকায় মিরাজ নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয় এবং হাসান শিকদার নামে আরেকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মৃত মিরাজ ও হাসান যৌথ ব্যবসা করতেন। বহুদিন যাবৎ বিভিন্ন চর থেকে মাছ ক্রয় করে উলানিয়া বাজারের আড়তে তা বিক্রি করতেন তারা। উলানিয়া বাজারে মাছ বিক্রি করে লঞ্চ ঘাট হতে ট্রলার যোগে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে সম্ভবত পথিমধ্যেই যান্ত্রিক ত্রুটির জন্য কোনো কারণে শরীরে থাকা পোশাক মেশিনের সাথে পেঁচালে ধড় থেকে মাথা আলাদা হয়ে যায়। পক্ষান্তরে মিরাজ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মৃত মিরাজ নিম হাওলা এলাকার জাফর হাওলাদারের ছেলে। ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় জমান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা অফিসার ইনচার্জ আসাদুর রহমান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সকল ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দরজায় কড়া নাড়ছে শীত। ইতোমধ্যে কুমিল্লা নগরী সহ জেলার 17টি উপজেলার সর্বত্র বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে গ্রামগুলোতে বইছে শীতের হিমেল হাওয়া। নগরীতে শীতের আমেজ এখনো তেমন না থাকলেও শেষ রাতের শীতের আবহাওয়া গায়ের কাঁথা বা চাদর জড়াতে বাধ্য করছে মানুষজনকে। শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। নগরীর শপিং মলগুলোর বড় দোকানগুলো থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক। সপ্তাহ খানেক আগে থেকেই বেচা বিক্রিও শুরু হয়েছে। শপিং মলে এখনো তেমন বেচা বিক্রি চোখে না পড়লেও ফুটপাতে শীতের কাপড়ের আগাম বেচাকেনা ভালোই চলছে। সকাল থেকে রাত অবধি বিক্রেতাদের হাক ডাকে জমজমাট হয়ে উঠেছে নগরীর ভ্রাম্যমাণ দোকানগুলো। নগরীর চক বাজার থেকে শুরু করে কান্দিরপাড় টাউন হলের গেট পর্যন্ত ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। এছাড়াও নিউ মার্কেট, পুলিশ লাইন ও শাসনগাছা পুরো এলাকা জুড়ে জমজমাট বিক্রি দেখা গেছে। শহর ঘুরে দেখা যায় নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও শীত বস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের জ্যাকেট, চাদর, গেঞ্জি, হুডি, মাফলার, পুরানো কমফোর্টার, হাত মোজা, কান টুপি সহ সব ধরনের শীত বস্ত্রই মিলছে এসব দোকানে। অনেক দোকানে আবার শুধুই শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলেন, শপিং মলের তুলনায় ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাকের দাম তুলনামূলক কম। তাছাড়া এখানে সামর্থ্য অনুযায়ী পছন্দ মতো ভালো মানের পোশাক পাওয়া যায়। পরিবারের সকলের চাহিদা মেটাতে এখন পর্যাপ্ত ভালো মানের শীতের পোশাক পাওয়া যায় বিধায় নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষেরা এখানে প্রতিনিয়ত কেনাকাটা করেন। বিক্রেতারা বলেন, গত বছরের তুলনায় এবারে শীতের পোশাক পাইকারি হিসেবে বেশি দরে কিনতে হয়েছে। বেচা বিক্রিও মোটামুটি ভালো। শীত বাড়লে বেচা বিক্রি আরো বাড়বে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালিয়া উপজেলা হলরুমের জেলা এ তথ্য অফিসারের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল ইসলাম করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, সালমাবাদ ইউপির চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান মাহি, কালিয়া সর্দার পাইলট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক BM শুকুর আলী, কালিয়া পারিশঙ্কর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপ্তি রানী বৈরাগী, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব কালিয়ার আহ্বায়ক শেখ ফাসিয়ার রহমান, সাংবাদিক বাবর আলী, বিভিন্ন NGO প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ অন্যান্যরা। এ সময় শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলোচকরা। নড়াইলে 3টি অবৈধ ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলায় 3টি ইট ভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
গুঁড়িয়ে দেওয়া ইট ভাটাগুলো হলো লোহাগড়ার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইট ভাটা এবং শিয়রর বাজার এলাকার সুরমা ও সততা ইট ভাটা। এসব ভাটার সব কাঁচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুঁড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুলের আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালিক মিয়া সহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ব্যাটালিয়ন আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পর্যায়ক্রমে অবৈধ ইট ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক আসিফুর রহমান।